যখন দুজনে খেলার মাঠে যাব তখন তো অবশ্যই আপনি এই বিষয়ে আমার অনেক কিছু জানতে হবে, অভিজ্ঞতা আনতে হবে। হুম। আপনি প্লেয়ারটা কেমন আমার অনুভব করে তারপরে খেলার মাঠে নামতে হবে। আপনি বললে তো আর আমি আপনার সঙ্গে খেলতে রাজি হতে পারি না। তুমি যদি আমার খেলার সুযোগই না দাও তাহলে তুমি বুঝবা কেমনে যে আমি কেমন খেলতে পারি? আচ্ছা ঠিক আছে, যদি আপনার এতটা ইচ্ছে হয় আমার সঙ্গে একটা কিছু করবেন, আমার প্রমোশনটা বাড়াই দেন। হ্যালো। হ্যাঁ সুইটি, হ্যাঁ স্যার, বলেন। কেমন আছো রে? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি যে। কি করেছো? স্যার আপনি কোথায় এখন? আমি আছি তো, অফিসে আছি, বসে আছি যে। কখন আসছেন? কখন আসছেন? আছি তো, তোমারে দেখলাম গ্রাউন্ডে। আমি তো জাস্ট টাইমে আসছি। আপনি কি অনেক আগেই আসছেন? হ্যাঁ অনেক আগে তো এসেছি যে। তোমাকে তো অনেক, আসে নাস্তা করছেন? তোমার নাম হ্যাঁ, যে সুইটি, বলেন। তোমাকে তো অনেক সুন্দর হুম, লাগছে যে আজকে, বুঝছো? হঠাৎ করে আজকে সুন্দর লাগার কারণটা কি? হম, ইয়া মুই কইতে পারবো না নে, কিন্তু আজকে অনেক সুন্দর লাগিছে যে। হুম, সুন্দর লাগলে তো কিছু করার নেই। কেন সুন্দর লাগছে? যেটা দেখে নাকি আজকে হুম, চেহারা অন্যরকম লাগছে? কি আজকে বিষয়টা কি? অনেক, আজকে অনেক তোমাকে আকর্ষণীয় লাগছে যে, ও বুঝছো? স্যার, আপনি কি, হ্যাঁ, আপনি নাস্তা করে আসছেন না করবেন এখন? নাস্তা তো আজকে করতে ইচ্ছা করতেছে না, আজকে অন্য কিছু খাইতে ইচ্ছে করতেছে যে। সকালের নাস্তা খেতে হবে তো, নাস্তা খেয়ে নেন, তারপরে যেটা করার করেন। হুম। মাত্র শুরু ডিউটি, সারাটা হুম। দিন তো পড়ে আছে। আচ্ছা যাই হোক, তোমাকে আজকে অনেক সুন্দর লাগিছে, বুঝছো? আমি কি বলতে চাচ্ছি তোমাকে। সুন্দর লাগছে, আমি সুন্দর তাই সুন্দর লাগছে আপনার চোখে হয়তো। হুম, কি হাজবেন্ডের সাথে কি খেলাধুলা করে আসিছো? হ্যাঁ, আমার হাজবেন্ডের সঙ্গে প্রতিদিনই খেলাধুলা করি। হুম। প্রতি মুহূর্ত, একটা রাতও দিন না। কেন স্যার? স্যারের সাথে কি একটু আনন্দ ফুর্তি করা যায় না? কেন, আপনি ভাবির সঙ্গে কিছু করেন না? তোমার ভাবি নেই? তাই? হুম। ও, এই জন্য এগুলো মিস করেন এই খাবারগুলো? হ্যাঁ খাবারগুলো অনেক মিস করেছে যে, আরো তোমাকে আজকে অনেক ভালো লেগেছে। শুনো না, হ্যাঁ, সন্ধ্যার পরে সময় বার স্বামী করতে স্ত্রী এক পারবে না? জায়গায় থাকলে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে এই কাজগুলো তো আর মিট যায় না, এগুলো তো হতেই হবে। হুম, সন্ধ্যার পরে সময় বার করতে পারবে যে? কেন স্যার? তোমার সাথে 20-20 ম্যাচ খেলবো। উহুম, আপনি দেখে মনে হয় আপনি কোনো কিছুই পারবেন না। এখন আপনার বউই কাছে থাকে না, আপনি আবার কি করতে পারবেন? পারবো, পারবো কিনা সেটা তো তুমি আগে চান্স দাও না, তারপর দেখা যাবে না। বললাম তো, যে খেলোয়াড় তাকে দেখেই বোঝা যায়। আপনার বউটা কাছে থাকে না, নিশ্চয়ই আপনি পারেন না তাই। আমি পারি কিনা সেটা তুমি দেও না, খেলা করো তারপরে বুঝতে পারবে না। হুম, কাজের আড়ালে চাইছে দেখি তো আপনাকে, আপনি কেমন অনুভূতি, কোন দিকে কি করেন না করেন, সবকিছুই তো আমি দেখি, কিন্তু মনে হয় না যে আপনি সব কাজ করতে পারবেন। কেন, স্যারের মেশিন কি দুর্বল? মেশিন দেখিনি, তবু যারা যে কাজ পারে সেটা তো মুখে বলা লাগে না, কাজে দেখেই বোঝা যায়। কিন্তু আপনার প্রতি তো কোনো ফিলই আসে না, কোনো মেয়েদেরই ফিল আসে না। মোর প্রতি কোনো মেয়েদের ফিল আসে না না? কেন, না, তোমাকে কোনো মেয়ে বলছে যে স্যারের প্রতি ফিল টিল আর লাগে না? বলছে বলছে ছাদটা কেমন যেন, ততটা রোমান্টিক না,
অনেক অনেক স্যাররা টেম্পারে ডাকে, অনেক কিছু বলে, রোমান্টিক আলাপ করে। স্যারটা কেমন মনে হয়? স্যার কোনো কিছু করে না? আচ্ছা, পারি কি না পারি সেটা পরে দেখা যাবে নি। এখন তোমাকে আমি বলাছি, তুমি সময় বার করো নি আজকে। যেহেতু আজকে আপনি হঠাৎ করে বললেন, আপনার সঙ্গে তো এরকম কখনো কোনো আলোচনা হয় নাই, এই মুহূর্তে তো আর কোনো কিছু বলা যাচ্ছে না স্যার। ভালো লাগেছে না? কারণ না, হুম। না, আমি কখনো কোনো মেয়েকে এই প্রস্তাব দিইনি। সুইটি, তোমাকে অনেক ভালো লেগে গেছে, বুঝতে পেরেছো? ভালো লাগার ভালো লাগার কথাটা যেহেতু আপনি আজকে আমাকে বললেন, কিন্তু এই মুহূর্তে তো আপনার কথা মতো কোনো মিট করা যাবে না। কে নে? আপনি আমাকে কোন দিক থেকে ভালোবাসছেন, সেটা কি ক্ষণিকের জন্য, না চাকরির বিষয়ে, না বেস্ট ফ্রেন্ড, না ফ্রেন্ড, সেটা তো আপনার সঙ্গে আমার কোনো কথা হয় নাই। তাহলে আমি কিভাবে আপনার সঙ্গে মিট করতে যাব? হুম। না, তুমি যদি অন্য কিছু চাও, টাকা পয়সা বা চাকরির বিষয়ে সুযোগ সুবিধা, ওগুলো করে দিতে পারো নি। বা ছুটি টুটি লাগবে নি, এগুলা হ্যাঁ, দিয়ে দিবা নি। ঠিক আছে, কাজ ক্ষেত্রে তো ছুটির প্রয়োজন হয়, তারপরে প্রমোশন বাড়ানোর প্রয়োজন হয়। হুম। কারণ এগুলো যদি আপনি করে দিতে পারেন, দেখবো আপনার জন্য আমি কি করতে পারি। তাই? হ্যাঁ। তো সুইটি, শোনো, আজকে আমাকে অনেক ইচ্ছে করতেছে, মিস করতেছি এগুলো, ঠিক আছে? হ্যাঁ, ইচ্ছে করতে তাহলে ই করেন, ছুটির শেষে চা কফি খাই, দুজনে গল্প করে। চা কফি গল্প করলে হবে না, না আসল জিনিসই তো লাগবে। আসল জিনিস লাগবে, সে আসল জায়গায় পৌঁছাতে অনেক সময় লাগবে। তো আপনি বললেই তো এই মুহূর্তে আপনার জন্য আমি কিছু করতে পারি না। আপনাকে আমার চিনতে হবে, জানতে হবে। আপনি আমার স্যার, ঠিক আছে, তারপর তো আমার অনেক কিছু আমার জানার প্রয়োজন আছে। তুমি ভাবতেছো যে স্যার পারবে না, হ্যাঁ? হ্যাঁ, আপনি যখন দুজনে খেলার মাঠে যাব, তখন তো অবশ্যই আপনি এই বিষয়ে আমার অনেক কিছু জানতে হবে, অভিজ্ঞতা আনতে হবে। হুম। আপনি প্লেয়ারটা কেমন আমার অনুভব করে তারপরে খেলার মাঠে নামতে হবে। আপনি বললে তো আর আমি আপনার সঙ্গে খেলতে রাজি হতে পারি না। খেলতে রাজি হতে পারো না? না। হ্যাঁ, তুমি যদি আমার খেলার সুযোগই না দাও, তাহলে তুমি বুঝবা কেমনে যে আমি কেমন খেলতে পারি? আচ্ছা, ঠিক আছে, যদি আপনার এতটা ইচ্ছে হয় আমার সঙ্গে একটা কিছু করবেন, আমার প্রমোশনটা বাড়াই দেন, আর তারপরে দেখা যাক আপনার জন্য আমি কি করতে পারি। যেহেতু পাশাপাশি দুজন আছে, আপনি যদি আমার জন্য কিছু করেন, তাহলে তো অবশ্যই আপনার জন্য আমাকে কিছু করতে হবে। ঠিক আছে, তুমি আজকে আসো, স্যারের মনটা জুগাও, তাহলে স্যার তোমাকে প্রমোশন তো 100% দিয়ে দিবে। হ্যাঁ, আপনি আমার কাজের সুবিধা দিবেন, আর কাজের মাঝে অনেক চাপ আছে, সেগুলো থেকে আপনি আমাকে বিরত রাখবেন। তারপরে দেখা যাক আপনার জন্য আমি কতটা কি করতে পারি। হুম। করবো, অবশ্যই করবো। যদি আপনি আমার জন্য ভালো কিছু দেখাতে পারেন, অবশ্যই একটা কিছু হবে। তো আজকে তোমাকে যেটা চাচ্ছি যে ওটা তুমি দিতে পারবা না? আজকে তো এই মুহূর্তে হবে না। কিভাবে হবে বলেন? আপনি কেন, চিনি না, জানি না, আপনি আমার স্যার শুধু এতটুকুই জানি। কিন্তু হঠাৎ করে আপনি আমাকে এরকম একটা অফার দিলেন, আপনার অফারটা আমি গ্রহণ করতে পারবো, এটা আপনি কি করে ভাবলেন? হুম। তুমি তো এখানে ট্রান্সফার হয়ে আসছো মাত্র 3 মাস হচ্ছে। হ্যাঁ। তো বেশি কিছু তো মোর সম্পর্কে আর তুমি জানবা না, সেটা তো ঠিকই, কিন্তু এখন আপনি সম্পর্কে আমার অনেক কিছু জানতে হবে, সেটা সময় লাগবে। সেই সময়টা আসতে দেন না, এত ধৈর্য হারা হবেন না, সময় লাগবে। যাই নাকি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে এখন তো আজকে তো তোমাকে অনেক ইচ্ছে করতেছে, এখন কার কাছে যাই সেটা তো আমি বুঝতে পারতেছি না।
আমি ভাবলাম যে সুইটিকে বললে সুইটি হয়তো বা রাজি হতে পারে। আপনি তো এখানে অনেকদিন চাকরি করেন না স্যার? হ্যাঁ, আমি এখানে আসছি তো প্রায় 5 বছরের আমি তো উপরে আছে। এখানে সামান্য সামান্য কয়েকদিন আসছি। আমার তো অনেক কলিগ আছে, আপনার নাকি অনেক পরিচিত, অনেক ক্লোজ, তাদের সঙ্গে যায় টাইম পাস করেন। পরিচিত ক্লোজ আছে তো। হ্যাঁ, ওদের কাছে যান না আজকে। ওদের কাছে গেলে কি হবে? মন তো তোমার দিকে ছুটে গেছে যে। মন তো চাইতেই পারে, মন চাইলে তো সবকিছু সবসময় দেওয়া যাবে না। বললাম না, আপনাকে চিনতে জানতে আমার অনেক সময় লাগবে। আমি তো আপনার বিষয়ে কোনো কিছু জানি না। আর আমি যে বিষয়টা বললাম, আমার প্রমোশনটা বাড়াতে হবে, আমার কাজের সুবিধা দিতে হবে, কাজের মাঝে অনেকটা হেল্প করতে হবে, ছুটি দিতে হবে। তারপর আমি দেখবো যে আপনি আমার জন্য কতটা কি করলেন।